চারিদিকে ঝুমঝুম বৃষ্টি। আষাঢ় মাস এসেই তো বৃষ্টি শুরু হলো, কিন্তু বৃষ্টি থামার নামই নেই। এদিকে টুনি এক গ্রামের কোণে বাসা বেঁধে থাকতো। একটা ডালে কাক থাকতো, আর এক ডালে টুনি ও তার ছানা থাকতো। মা মা আমি আর কতক্ষণ এভাবে ভিজবো? সেই রাত থেকে তো এভাবে ভিজেই যাচ্ছি। আর কতক্ষণ ভিজবো মা, বলো তো? আমি তো আর পাচ্ছি না। আর রাত থেকেই তো কিছু খাইনি মা। তুমি আমাকে একটু কিছু দাও না মা। আর দেখো কোনো ঘর মর বানানো যায় কিনা। কি করবো বল তো মা? আর আমার কাছে তো ঘর বানানোর অত টাকাও নাই যে আমি এখন ঘর বানাবো। আর একটু কষ্ট করে থাক, একটু বৃষ্টি কমলেই আমি বাইরে গিয়ে দেখবো কিছু করা যায় কিনা। এই তো দেখ বৃষ্টি প্রায় কমেই আসছে। কনক, শুনছো? বৃষ্টি যে কখন থামবে? তুমি একটু খাওয়ার ব্যবস্থা করো তো। আমি তো আর না খেয়ে থাকতে পারছি না। আর বাজারেও বা যাবো কিভাবে যাবো? আর আমাদের ঘরটাও তো মেরামত করতে হবে। হাতের কাছে তো টাকাও নাই। কি দিয়ে যে ঘরটা মেরামত করব? এদিকে ঘরে তো আর থাকাও যাচ্ছে না। আচ্ছা দেখি আমি কিছু করতে পারি কিনা। আমি তাহলে আসছি, তুমি থাকো। বাইরে গিয়ে দেখি কোনো কিছুর মধ্যে বাসা বানিয়ে থাকা যায় কিনা। আরে এটা আবার কি? এত বড় একটা জিনিস, এটা তো দেখছি মিষ্টি কুমড়া। দেখি চেষ্টা করে দেখি এটাই কিছু করা যায় কিনা। ও বাবা, এটা তো অনেক বড়। হ্যাঁ, এটা আমাকে টুকরে টুকরে এটার মধ্যে বৃষ্টির ভিতর কাটিয়ে দিতে পারবো। এটা দিয়ে এখন আমি ঘর বানানো শুরু করি, তাহলে এটার ভিতর আমি থাকতে পারবো। টোনাকে ডেকে আনলে ও তো আমাকে একটু সাহায্য করতো। না থাক, আমি করি। ও তো আবার অনেক অসুস্থ হয়ে পড়বে, তখন আর কে দেখবে আমাদের? আমি সব কিছু করে নি একা একা। তো একটুখানি ব্যাপার, কিন্তু এটা তো অনেক শক্ত। এটা কিভাবে টুকরো? দেখি বাসা থেকে গিয়ে একটা কিছু নিয়ে আসি। এবং তারপর কনকের দেখা দেখি সবাই সেই কুমড়ার ঘর বানাতে থাকে এবং সেই ঘরে থাকতে শুরু করে, এবং সবার জীবনের দুঃখ দূর হয়ে গেল সেদিন থেকেই। বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।